আসসালামু আলাইকুম রাজীব ভাই, ভালো আছেন? কি অবস্থা ব্যবসা বাণিজ্যর? ওয়ালাইকুম আসসালাম। মেহেদি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। আর ব্যবসা বাণিজ্য ভাই ভালোই চলে ভাই। তা আপনার কি অবস্থা ভাই? আপনি কেমন আছেন ভাই, সব কিছু মিলাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছিলাম। 1,000 টাকা দরকার ছিল, যদি দিতেন খুব ভালো হইতো, উপকার হইতো। বেতন পাই আবার টাকাটা দিয়ে দেবো আপনার, চাইতে হইবে না। হ্যাঁ মেহেদি ভাই আসছেন তো, আপনি টাকাটা চাইলেন, দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পয়সা দিলে কিন্তু সম্পর্ক নষ্ট হয় ভাই। তাই সময় মতো আপনি টাকাটা দিয়ে দেন ভাই। হ্যাঁ, আমি আপনার এই যে 1,000 টাকা এখন দিয়ে দিতে আসছি ভাই। এই যে বেতন তো হয়ে গেল, তা 1,000 টাকা ধার দিলাম, ধারের টাকাটা তো এখনও দিয়ে গেল না। তা একটু ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। মেহেদি ভাই, ভালো আছেন? ভাই বলছিলেন যে বেতন পাওয়ার সাথে সাথে টাকাটা দেবেন। তা বেতন পার হয়ে তো 3-4 দিন হয়ে গেল ভাই, টাকাটা তো দিতে আসছেন না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে 2 দিন পর্যন্ত অপেক্ষা করলাম, আপনি 2 দিন পরেই টাকাটা দিয়ে যাবেন। হ্যাঁ, টাকাটা খুব দরকার আমার ভাই। 2 দিন তো হয়ে গেল, তা ধারের টাকাটা তো দিয়ে গেল না। তা একটু ফোন দিয়ে দেখি আজকে কি বলে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম মেহেদি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাই? জি ভাই, ভালো আছি। ভাই ওই যে 2 দিন পরে বলছিলেন টাকাটা দিয়ে যাবেন, তা দোকানে আইসে তো টাকাটা দিয়ে গেলেন না ভাই। হ্যাঁ ভাই, 2 দিন পর তো বলছিলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, এই জন্য আসতে পারিনি। আর দুই দিন, একটা দিন নাইলে 2টা দিন অপেক্ষা করেন ভাই, ভাই দিয়ে দেবো ধার না। ধার দিয়ে যদি ভাই এত আপনার ফোন দিতে হয় ভাই, এত ডিস্টার্ব করতে হয় ভাই, আমার কাছে নিজের কাছে খারাপ লাগতেছে ভাই। ভাই আর ফোন দিতে হবে না, হ্যাঁ 2 দিন পর আমি দিয়ে দেবো টাকাটা, সমস্যা নাই। ঠিক আছে ভাই, এবারের মতো ভাই আল্লাহর রাস্তে তুমি একটু আমার বাঁচাও ভাই, টাকাটা দিয়ে দাও ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আর ফোন দিতে হবে না, হ্যাঁ দিয়ে দেবো না, সমস্যা নাই। ঠিক আছে ভাই, রাখি। ভাই ভালো আছেন? ভাই ওই যে 1,000 টাকা নিছিলাম ধার আপনার কাছ থেকে, তাহলে 500 টাকা নেন ভাই। আর 500 টাকা আমি আগামী মাসে দিয়ে দেবো না ভাই। ভাই এই 1,000 টাকা ধার দিয়া এত ফোন দেওয়া লাগলো, আর এত খোঁজ খবর নেওয়া লাগলো ভাই, তা আবার 500 টাকা নিয়েছেন ভাই, আর 500 টাকা সামনের মাসে দিবেন ভাই। ধার দিয়ে তো মহা বিপদে পড়লাম ভাই, এইভাবে করলে তো কারো ধার দেওয়া যাবে না ভাই। উপকার আজকাল তো টাকা পয়সা ধারই দেওয়া যাবে না, কারো উপকারই করা যাবে না। ধার দিয়ে ধারের টাকা চাইলে উল্টো আরও আমি খারাপ, আমি ভালো না। আরও মানুষের কাছে আমার নামে গিবত গাইব যে আমি লাভে টাকা দেই, সুদে টাকা দেই। অথচ আমি করলাম উপকার, আর এখন আমার ঘুরাইতে আছে 2 মাস ধরে 1,000 টাকা ধার নিয়ে 500 টাকা এখন দিল, আবার 500 টাকা সামনের মাসে দিব। তার কারো ধার দেনা দিতে আসি না, বুঝছে? রাজীব ভাই, ভালো আছেন? ভাই একটা দরকারে আসছিলাম আপনার কাছে। আমার তো ফ্যামিলিতে একটু সমস্যা, তা আমার কিছু টাকা লাগতো, যদি দিতেন আমার খুব উপকার হতো ভাই, আমার খুবই দরকার, ভাই ইমার্জেন্সি লাগবেই। টাকা পয়সা তো দেওয়া যাবে না ভাই, কারণ টাকা পয়সা ধার দিয়া একজনের সাথে একটু আগেই সম্পর্ক নষ্ট হয়েছে ভাই। একটু দেখেন ভাই, দিলে আমার খুব উপকার হতো, আমার খুব দরকার ভাই না ভাই, টাকাটা। উপকার এখন করব ভাই, কিন্তু পরে আমি উপকারের জন্য নিজেই নিজে শাস্তি ভোগ করতে হইব ভাই। তাই তুমি অন্য ব্যবস্থা করো ভাই, আমার কাছে টাকা পয়সা হইব না ভাই, তুমি অন্য ব্যবস্থা করো।